এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে, তারাই গালি দিতে দিতে তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে। আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এই সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক গড়ে যাওয়ার যে মিশন এবং ভিশন, সেই কাজগুলো আমরা করে যাব। আমাদের দেশের পুরাতন যে সমস্ত বড় বড় রাজনীতি আছে, আমি মনে করি এই শিবিরের ফলাফাইনদের কাছ থেকে ওনাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার দরকার ছিল। আপনি কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে শিবিরের ফলাফাইনের মন মানসিকতা, কাজ, সততা কতটুকু বড় করে কাজ করে। শিবিরের ফলাফাইন কাজ করে দেশের জনগণের স্বার্থে, অন্যান্য লোকেরা কাজ করে নিজের পকেটের স্বার্থে। শিবিরের ফলাফাইন সাধারণ মানুষদের, সাধারণ ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করে। অন্যান্য দলের মানুষগুলো সাধারণ মানুষের থেকে কিভাবে, কোন কৌশলে কিভাবে খুলে নিয়ে খেতে পারবে সেই চিন্তা ভাবনা করে। দলের প্রতি কাজ করে না অন্যান্য দলগুলো। শিবিরের ফলাফাইন কোন জায়গায় কী লাগবে, কার কোন জায়গায় কী দরকার, কোন জায়গায় কাকে কীভাবে সহযোগিতা করবে, নিজের পকেটের টাকা দিয়ে পরিচালনা করে। অন্যান্য দলের লোকগুলো সিএনজি স্ট্যান্ড, বেবি স্ট্যান্ড, ঘাট, বালু, যত রকমের যত দুর্নীতি কাজগুলো আছে ওগুলো করে। এবার আপনি নিজে ভেবে দেখেন কারা সৎ, কারা সঠিক। আসলে মানুষ, বর্তমান বাংলাদেশের মানুষ 1971 সালের পরে এ পর্যন্ত যত সরকারে আইসে গেছে সবাই চেতনা দেখিয়ে ফাঁস করে গিয়েছে। এখন 2025-এর মানুষ এতটা বোকা নাই যে এক কাপ চার বিনিময়ে নিজের বিবেক বিক্রি করবে, 500 টাকার বিনিময়ে নিজের বিবেক বিক্রি করবে, 100 টাকার বিনিময়ে নিজের বিবেক বিক্রি করবে। আমার মনে হয় না মানুষ এতটা বোকা আছে। এখনকার মানুষ কোনটা বাস্তব, কারা ভালো কাজ করে চোখের সামনে বাস্তবতা নিয়ে চিন্তা ভাবনা করে, বাস্তবতা নিয়ে ভাবে। কারা খারাপ করছে 1971 সালে, কারা করে না, কে রাজাকার, কে কি করছে, ওইগুলো এখনকার মানুষ ভাবে না। কারণ ওই সময় রাজাকার অনেকেই ছিল যেগুলো আমরা জানি না। সাধারণত গ্রামের বুড়া মুরব্বী, চাচা, দাদাদের কাছ থেকে যদি প্রশ্ন করেন, দেখবেন এক আধজন রাজাকার আপনার বাড়ি তো পেয়ে যেতে পারেন, আপনার গোষ্ঠী তো পেয়ে যেতে পারেন। তার মানে সব দলের ভিতরেই ছড়ি ছিটি সময় না আছে। এখন তো অনেক বয়স হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, ওইগুলো বেশি নেই। তাই বলে ওই সময় মানুষ ভুল করেছে, ওই ভুলকে এখনও ধরে রাখবে? যাদের বয়স 30-35 বছর, 25 বছর, 20 বছর, তারাও কি রাজাকার? কখনো না। ওই সময়কার মানুষ চলে গেছে, যারা আছে তারা অবসরে চলে গেছে, ওইগুলো ধরে লাভ নেই। এখন কিভাবে দেশ এগিয়ে যাবে, কিভাবে দেশ ভালো চলবে, কোন লোকগুলো জনগণের স্বার্থে কাজ করে, সততার স্বার্থে কাজ করে, দুর্নীতি করে না, কোন নেতাকর্মীগুলা দেশের বাইরে আপনার ওই বাড়ি ঘরদুয়ার কিনে বেগম ফাওয়া তৈরি করে, এগুলো এখনকার মানুষ এগুলো বুঝে। আশা করা যায় এখন মানুষ সৎ মানুষদেরকে দেখে দেখেই ভোট দিবে। আর যদি ভুল করে মানুষ বিরিয়ানি সিঙ্গারার আশায় লোভে কোনো অমানুষকে ভোট দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম ভুগতে হবে। মনে রাখবেন, আপনি সৎ ব্যক্তিকে ভোট দিবেন, নির্বাচিত করবেন। আশা করা যায় আপনার পরবর্তী সন্তানাদি সুখে থাকবে, শান্তিতে থাকবে।